ভোট বড় বালাই, জানেন তো। ভোট এলে অনেক কিছু চোখে পড়ে যা হয়তো সারা বছর দেখা যায়, কিন্তু ভোটে তা দেখা যায় না। ভোটের আগে বড় চমক, ভোটের আগে দরাজহস্ত মুখ্যমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার বেকার যুবক যুবতী প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা পাবেন। 2 বছর পর্যন্ত রোজগার না পেলে ওই ভাতা দেওয়া চলবে। যুব সমাজের ভোট টানতে আগেই মোক্ষম চাল চেলে দিলেন মুখ্যমন্ত্রী। প্রথমেই বলে রাখি, এই যে যোজনার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের রাজ্যে নয়, পাশের রাজ্য বিহারে। সামনেই বিহারের বিধানসভা ভোট, আর তার আগে যুব সমাজের ভোট পেতে মোক্ষম চাল চেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বৃহস্পতিবার নীতিশ কুমার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এবার থেকে 20 থেকে 25 বছর বয়সী স্নাতক পাশ তরুণ তরুণীদেরও এই ভাতার সুবিধে দেওয়া হবে। 2 বছরের জন্য প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা পাবেন বিহারের বেকার তরুণ তরুণীরা। এটার পোশাকি নাম মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা। ভোটের আগে দরাজহস্ত হয়ে উঠেছে বিহার সরকার। কয়েক মাস আগেই বিহারের সম্ভাবনাময় তরুণদের ইন্টার্নশিপ বাবদ প্রতি মাসে আর্থিক অনুদান দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। মাস কয়েক আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে বিহার মন্ত্রিসভার একটা বৈঠক হয়, আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনার আওতায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া তরুণ প্রজন্মের জন্য আর্থিক সাহায্য করা হবে। মূলত রাজ্যের সম্ভাবনাময় তরুণদের ইন্টার্নশিপ দেওয়ার জন্য এই টাকা দেওয়া হবে। 18 থেকে 28 বছরের মধ্যে যাদের বয়স, তারাই কেবল এই অনুদান পাবে। জানা গিয়েছে, ক্লাস 12 পাশ করা পড়ুয়াদের প্রত্যেক মাসে 4,000 টাকা করে দেওয়া হবে। কেউ যদি কারিগরি প্রশিক্ষণ মানে ITI ডিপ্লোমা করে থাকে, তারা প্রত্যেক মাসে 5,000 টাকা করে ভাতা পাবে। আর যারা গ্র্যাজুয়েট, তারা প্রতি মাসে 6,000 টাকা করে অনুদান পাবে বলে ঠিক হয়েছে। নীতিশ কুমারের সরকার জানিয়েছে 3 থেকে 12 মাস পর্যন্ত ইন্টার্নশিপের মেয়াদ হবে। যতদিন চলবে ততদিন এই অনুদান মিলবে। এই আর্থিক অনুদান পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। এই প্রকল্প সরকারের মোট খরচ হবে প্রায় 686 কোটি টাকা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনার আওতায় যুব সমাজের অগ্রগতির জন্য তহবিল অনুমোদন করা হচ্ছে। ক্লাস 12 পাশ করা পড়ুয়াদের প্রত্যেক মাসে 4,000 টাকা করে দেওয়া হবে। কারিগরি প্রশিক্ষণ মানে ITI ডিপ্লোমা করা ছাত্ররা প্রত্যেক মাসে 5,000 টাকা ভাতা পাবে। যারা গ্র্যাজুয়েট, তারা প্রতি মাসে 6,000 টাকা করে অনুদান পাবে। তবে এই যোজনা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। তাদের দাবি, একে তো রাজ্যে বিনিয়োগ নেই, শিল্প নেই, আর তাই কাজের সন্ধানে তাদের বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। সেখানে এই ধরনের যোজনা এনে সরকার নয়া ভোটারদের প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। ভোটের আগে একেবারে দরাজহস্ত হয়ে যান মন্ত্রী নেতারা, আর ভোট পেরোলেই আবার যে কে সেই। এই ছবি বিভিন্ন সময় দেখা গিয়েছে। আমরা জানি পার্শ্ববর্তী রাজ্য বিহারে ভোট, আর ভোটের আগে একেবারে দরাজহস্ত মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার বেকার যুবক যুবতী প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হবে। 2 বছর পর্যন্ত রোজগার না পেলে ওই ভাতা দেওয়া চলবে। যুব সমাজের ভোট টানতে ভোটের আগেই মোক্ষম চাল চেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই যোজনার কথা যেটা বলছি সেটা কিন্তু আমাদের রাজ্যে নয়, বিহারে। সামনেই বিহারের বিধানসভা ভোট, আর তার আগে যুব সমাজের ভোট পেতে মোক্ষম চাল চেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বৃহস্পতিবার নীতিশ কুমার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এবার থেকে 20-25 বছর বয়সী স্নাতক পাশ তরুণ তরুণীদের এই ভাতার সুবিধে দেওয়া হবে। 2 বছরের জন্য প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা পাবেন বিহারের বেকার তরুণ তরুণীরা। এর পোশাকি নাম মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা। ভোটের আগে দরাজহস্ত হয়ে উঠেছে বিহার সরকার। কয়েক মাস আগেই বিহারের সম্ভাবনাময় তরুণদের ইন্টার্নশিপ বাবদ প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।